অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা বাফুফের। টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তি কমানোর আশ্বাস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশি ব্যাটারদের হাতে শক্তি কম মানতে নারাজ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। বড় শটের জন্য মাইন্ডসেট সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। একবার আত্মবিশ্বাস পেলেই ধারাবাহিকভাবে লম্বা শট খেলতে পারবে টাইগার ব্যাটাররা, বিশ্বাস জুলিয়ানের। এদিকে উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি, তবে পরবর্তীতে প্রয়োজন হলে উডের সঙ্গে কাজ করবে ক্রিকেট বোর্ড। ব্যাটারদের বিধ্বংসী ইনিংসের কারণে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে টি-20 ফরম্যাট। এই সংস্করণে বড় শট খেলায় 200 রানের বেশি রান হচ্ছে অহরহ। তবে এখানেই ব্যতিক্রমী বাংলাদেশি ক্রিকেটাররা। ধারাবাহিকভাবে ব্যাট চালানোর পরিবর্তে অনেকটাই মেরে ক্রিকেট খেলে টাইগাররা। 150 রানের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকতে অভ্যস্ত হয়ে গেছে তারা। বর্তমান আগ্রাসী ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশে নতুন পাওয়ার হিটিং কোচ যুক্ত করেছে বিসিবি। ব্যাটারদের বড় শটে পারদর্শী করতেই উড়িয়ে আনা হয়েছে এই ইংলিশম্যানকে। লিটন, জাকের, শান্তদের নিয়ে কাজ করে যাচ্ছেন উড, যার প্রতিফলন দেখা গেছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে। শারীরিক গঠনে অন্যদের তুলনায় পিছিয়ে থাকায় ব্যাট বলের টাইমিং বাংলাদেশি ব্যাটারদের জরুরি বলে মনে করেন তিনি। অনেক ব্যাটার ন্যাচারাল ভাবে জোরে ব্যাট চালাতে পারে, আমিও হয়তো ন্যাচারাল ভাবেই জোরে ব্যাট করতে পারতাম। আমি ব্যাটারদের ধারাবাহিকভাবে অনেক লম্বা শট খেলতে সাহায্য করতে পারি। আমি এখানে এসে তাদের বেসিক জ্ঞান দিয়েছি। দেখেন, বাংলাদেশিরা জাতিগতভাবে জায়ান্ট দেহের অধিকারী নয়, তাই তাদের সময়ের সঙ্গে রিদম বুঝে ব্যাট চালাতে হবে। সঠিক সময়ে ব্যাট চালানোটা জরুরি। বাংলাদেশে এসে 1 মাসের বেশি ব্যাটারদের ব্যাটের শক্তি বাড়াতে কাজ করে যাচ্ছেন উড। অভিনব কায়দায় ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতে দেখা গেছে এই কোচকে। শুধু জাতীয় দলই নয়, কাজ করেছেন জাতীয় নারী দল এবং বয়সভিত্তিক দল নিয়েও। এতদিনের বিশ্লেষণে বাংলাদেশি ব্যাটারদের ক্যালোরি নিয়ে সন্তুষ্ট জুলিয়ান। আমি নারী দল, বয়সভিত্তিক দল এবং জাতীয় দল নিয়ে গত মাস থেকে আছি। সব জায়গায় একটা অতি কথা আছে যে বাংলাদেশি ব্যাটারদের যথেষ্ট পাওয়ার নেই, তবে ভালো স্কিল আছে এবং ব্যাটিংয়ে পারদর্শী। এক একজনের কাছে এক একভাবে এটা কাজে আসে, তবে এখানে মাইন্ডসেটটাই আসল মন্ত্র। তারা নিজেদের প্রমাণ দিচ্ছে ইতোমধ্যে। আমার দায়িত্ব তাদের আত্মবিশ্বাস যোগানো, যেন তারাও বড় শট খেলতে পারে। এদিকে জুলিয়ান উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি, তবে পরবর্তীতে প্রয়োজন হলে উডকে নিয়ে কাজ করবে ক্রিকেট বোর্ড। ওকে 3 সেপ্টেম্বর পর্যন্ত ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য, এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করবো। কারণ এই ধরনের একটা কোচকে কিন্তু বছর পর বছর রাখার মতো বিষয়টা না। আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে, এখন আছে সালাউদ্দিন দেখছে, ফিল সিমন্সও দেখছে। প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন, বাট পাওয়ার হিটিং কোচ আমার মনে হয় না আমাদের সারা বছর জুড়ে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এসএ টি-20 2026-এর নিলাম তালিকায় সাকিব আল হাসান সহ 14 বাংলাদেশি ক্রিকেটারের নাম। জিমি অ্যান্ডারসন ছাড়াও ড্রাফট তালিকায় বিদেশিদের সংখ্যাটা মোট 241। এছাড়া প্রোটিয়া ক্রিকেটার আছেন 300। 9 সেপ্টেম্বর হবে চূড়ান্ত অকশন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকান এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখনও কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাননি। দেশের ক্রিকেটে অবাঞ্ছিত হওয়া সাকিব আল হাসানের জন্য মন্দের ভালো ফ্র্যাঞ্চাইজি লিগ। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন, ঝামেলা নেই ক্রিকেট বোর্ডের এনওসির। কখনো ক্যারিবিয়ান দ্বীপ, কখনো মার্কিন মুলুক। নিজেকে ক্রিকেটে রাখতে সর্বোচ্চ চেষ্টা মিস্টার 75-এর। এবার তার অভিষেক হতে পারে আরেকটা নতুন লিগে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখার সম্ভাবনা তৈরি হলো এসএ টি-20 মঞ্চে। পরের মৌসুমকে সামনে রেখে আগ্রহী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেখানে সাকিব সহ নাম আছে 14 বাংলাদেশের। প্রাথমিকভাবে আরও বেশি খেলোয়াড় আগ্রহ দেখালেও কাটছাট করে চূড়ান্ত তালিকায় এই 14 জন।
9 সেপ্টেম্বরের নিলামে এই 14 বাংলাদেশি সহ মোট 241 বিদেশি ক্রিকেটারের নাম উঠবে। তালিকায় চমক জাগানো নাম জিমি অ্যান্ডারসনের। টেস্ট ক্রিকেটের এই কিংবদন্তি পেসার যদি সুযোগ পায় তাহলে টি-20তে তার প্রত্যাবর্তনটা হবে দীর্ঘ 11 বছর পর। 43 বছর বয়সী এই পেসার ছাড়াও আছে 96 ইংলিশ ক্রিকেটারের নাম। নিলামে উঠবে 2 অস্ট্রেলিয়ানও, আছে নেপালের ক্রিকেটার। তবে ফরেন ক্রিকেটারের জন্য স্লট খালি মাত্র 25টি। সবচেয়ে বেশি প্রিটোরিয়া ক্যাপিটালস 5 বিদেশি ক্রিকেটার দলে ফেরাতে পারবে। এছাড়া ওভারসিজ ক্রিকেটারের জন্য কেপটাউনের জায়গা খালি 4টি। অর্থাৎ এই ভিড়ের মাঝে বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এর আগেও নিলামে নাম জমা দিলেও দলে ফেরায়নি কেউ। তাই এসএ টি-20তে বাংলাদেশি হিসেবে এখনও অভিষেকের অপেক্ষা শেষ হয়নি। যদিও একমাত্র আশার আলো সাকিব আল হাসান। গোটা টুর্নামেন্টে তার অ্যাভেলেবিলিটি আর অভিজ্ঞতা দেবে বাড়তি অ্যাডভান্টেজ। আগামী বছরের 1 জানুয়ারি শুরু হবে এই টি-20 টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের ভিড়ে নানা প্রতিশ্রুতি দিয়ে নজর কাটছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থীরা, যাদের বেশিরভাগই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদ। এই পদে লড়াই করা একমাত্র নারী প্রার্থীর আশ্বাস, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা। একই আশ্বাস অন্য প্রার্থীরও। ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থীদের কথা শুনেছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী উত্তাপ। 2019 সালের পর আবারও হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভিপি, জিএস, এজিএস এর মতো বড় পদগুলোর সঙ্গে ক্রীড়া সম্পাদক প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এবার কেন্দ্রীয় সংসদে এ পদে লড়ছেন 13 জন। ক্রীড়া সম্পাদক হওয়ার লড়াইয়ে থাকা বেশিরভাগই ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত, তাই প্রতিবন্ধকতাগুলো সবার জানা। কাজ করতে চান সেখানেই। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রচুর পরিমাণ হচ্ছে যে পড়াশোনা, টিউশন, পরীক্ষা সহ প্রেশার থাকে। তো ওই জায়গায় যে বিনোদনের যে মাধ্যমটা, এটা সরাসরি হচ্ছে খেলাধুলা, এবং সেটা সবার জন্য উন্মুক্ত হোক। এমন কিন্তু না ঢাকা ইউনিভার্সিটি কার্যক্রম বাজেটের জন্য বড় বড় কার্যক্রম আটকে আছে। সদিচ্ছা থাকলে সম্ভব। যদি বাজেট না থাকে তাহলে আমাদের সাবেক যারা অ্যালামনাই আছে তাদের কাছে যাব। ডাকসুর ইতিহাসে প্রথমবার নারী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মালিহা তাবাসসুম। নারী শিক্ষার্থীদের নিয়ে আছে বিশেষ ইশতেহার। যেহেতু আমি একজন নারী হিসেবে এখানে তাদের রিপ্রেজেন্ট করতে এসেছি, আমি দেখেছি যে তাদের মধ্যে খেলাধুলার একটা পার্টিসিপেশনের ইচ্ছা আছে, কিন্তু তারা প্রতিকূলতার কারণে বিভিন্ন সেই জায়গাটা হচ্ছে তারা আসতে চাচ্ছে না। 104 বছরের একটা বিশ্ববিদ্যালয়ে এরকম পরিবেশ হওয়া উচিত বলে আমি মনে করি না। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদেও লড়ছেন ক্রীড়াবিদরা। এরই মধ্যে অনূর্ধ্ব 19 সাফ জয়ী ফুটবলার রেহানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক। ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের মতো ডাকসুতে যারা ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছেন, তারাও নানা আশ্বাস আর উন্নয়নের ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এখন প্রশ্ন হলো, এই 1 বছরের টাইম ফ্রেমের মাঝে কিভাবে এই কাজগুলো পরিপূর্ণ করবেন। অনেকে টাইমলাইন দিচ্ছেন কিভাবে এই সময়ের মাঝে তা বাস্তবায়ন করা যায়। দেখতে হবে তারা আসলে কতটুকু এই কাজগুলো করতে পারেন নির্বাচিত হলে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবলের খবর। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচে হামজাকে ছাড়াই পরিকল্পনা সাজিয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাব্রেরা। দলে তার অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা এখনও কাটেনি। হামজার ক্লাব ও তার সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও মেলেনি সবুজ সংকেত। এদিকে হামজার অনুপস্থিতি দলের জন্য ভোগান্তির কারণ হবে বলে মন্তব্য করেছেন তপু বর্মন। নেপালের মাটিতে তাদের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে বলেও মত তার। অবসান হলো জাতীয় দলের ক্যাম্প নিয়ে চলা লুকোচুরি। বসুন্ধরা কিংসের ফুটবলারদের সঙ্গে নিয়ে এবার প্র্যাকটিস সারল বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য সেট লাল সবুজের সব স্ট্র্যাটেজি। কিংসের ফুটবলাররা দেরি করে ক্যাম্পে যোগ দিলেও তাতে ভ্রুক্ষেপ নেই কোচ হাভিয়ার কাব্রেরার। তাদের নিয়ে সন্তুষ্ট স্প্যানিশ বস। কিন্তু এই 2 ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে নিয়ে কোচের পরিকল্পনাটা কি? দীর্ঘদিন ধরে গুঞ্জন, নেপালের বিপক্ষে 2 ম্যাচের জন্য পাওয়া যাবে হামজা চৌধুরীকে। ক্লাবের কাছে বেশ কিছুদিন আগেই হামজাকে পেতে যোগাযোগ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজাও নাকি দলে যোগ দিতে আছেন মুখিয়ে।
তবুও এখনো ধোঁয়াশা হামজার অন্তর্ভুক্তি নিয়ে। দুপক্ষ রাজি হলেও হামজাকে পাওয়া নিয়ে জটিলতা কোথায় তার সদুত্তর মেলেনি টিম ম্যানেজারের কাছ থেকে। হামজাকে নিয়ে কেনই বা এত লুকোচুরি? এই লেস্টার সিটি তারকাকে ছাড়াই পরিকল্পনা করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। জিততে চান হামজাকে ছাড়াই। আমাদের দল প্রস্তুত আছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না। এই দল নিয়ে আমরা মাঠে নামবো। হামজাকে পাওয়ার বিষয়টা ম্যানেজমেন্ট জানে, আমি এই ব্যাপারে বলতে পারছি না। নেপালের বিপক্ষে ম্যাচ দুটো কঠিন হবে, তবে আমার বিশ্বাস এই দল নিয়ে আমরা জিতবো। কিংসের ফুটবলাররা অনুশীলনে ছিল, তাদের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না। লাস্ট টেক্সটে যে কথা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আমজাস বলতেছে যে আমার এজেন্ট যে আছে সে ট্রাই করতেছে তুমি ফরওয়ার্ড করছো কি না। তো আমি বলছি যে অফিস থেকে ফরওয়ার্ড করা হয়েছে, তুমি যদি চাও আমি ফরওয়ার্ড করব। এদিকে হামজার উপস্থিতি দলকে করে উদ্দীপ্ত। তার কাছ থেকে ভালো খেলার উৎসাহ পান ফুটবলাররা। তাই এই লেস্টার তারকার অনুপস্থিতির শঙ্কা ভাবাচ্ছে তপু বর্মনকে। তবে নেপালের ভিন্ন কন্ডিশন আর মাঠ জটিলতা নিয়ে চিন্তায় আছেন এই কিংস ফুটবলার। নেপালের বিপক্ষে ম্যাচ কঠিন হবে বলে মন্তব্য তার। হামজাকে দিয়েই সবকিছু শুরু করি এবং আমরা তাকে ফলো করি, তো ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই পজিটিভ হইতো যদি সে আমাদের সাথে থাকতো। উইদাউট হামজা আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করবে। ওইখানে কিন্তু আমাদের আমি মনে করি যে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমরা এই দলটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমরা ওইখানে যে জয় নিয়ে ফিরতে পারবো দেশে। আমরা যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসি, ডেফিনেটলি আমাদের কিন্তু মেন্টালিটি বলেন এবং আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার বলেন, আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট থাকবো। আগামী 3 সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজ বাহিনী। এর আগে ফোর্টিস এফসির বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের। টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং 2027 ওয়ানডে বিশ্বকাপকে গুরুত্ব দিতেই নিয়েছেন সিদ্ধান্ত। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা বাফুফের কম্পিটিশনস কমিটির। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বেষ্টনী, টিকিট চেকিংয়ে দর্শকদের ভোগান্তি কমাতেও কাজ চালিয়ে যাচ্ছে ফেডারেশন। ব্রডকাস্ট, টিকিটিং, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য পার্টনার পেতে বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। হামজা, সুমিত, ফাহমিদুল অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলে বইছে বসন্তের হাওয়া। জুনে সিঙ্গাপুর ম্যাচে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সিঙ্গাপুর কিংবা ভুটানের বিপক্ষে গেট ভেঙে স্টেডিয়ামে ঢোকা, বিশৃঙ্খলা, লম্বা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহানো, অনলাইন টিকিট নিয়ে জটিলতা আর অব্যবস্থাপনায় ঠাসা ম্যাচ দেখতে এসে বিপাকে পড়তে হয় দর্শকদের। এ যেন এক কথায় মধুর বিড়ম্বনা। এবার ঘরের মাঠে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচে সেসব বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনা দূর করতে আগে থেকেই কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ব্রডকাস্ট, টিকিটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনে পার্টনারশিপের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। যাচাই বাছাই সম্পন্ন করে আগামী সপ্তাহের মধ্যে তা চূড়ান্ত করার পরিকল্পনা ফেডারেশন কর্তাদের। যারা যারা ইন্টারেস্টেড হসপিটালিটি নিয়ে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, সিকিউরিটি নিয়ে, ওনারা বিড করবে আগে গতবারের মতো। আমরা আবার স্ক্রুটিনি করব আমাদের যে ব্যর্থতাগুলি গতবার ছিল, সিকিউরিটি হ্যাজার্ড, সিকিউরিটি ম্যান পাওয়ার এনাফ ছিল না, বা ফুড বা বেভারেজ নিয়ে যে ঝামেলাগুলি ছিল ওগুলিকে ওভারকাম করার জন্য আমরা একটু আগে কাজ শুরু করছি। আমরা আগামী সোমবারে সব জমা নিব। নেক্সট উইকের স্ক্রুটিনি করে সবাইকে ডেকে সবার সাথে কথা বলে নেক্সট উইকের ভিতরে একটা ডিসিশন দিয়ে দিব। আমাদের ইচ্ছে হলো 23-24 তারিখ সেপ্টেম্বর ভিতরে টিকিটের অফিসিয়াল লঞ্চ করে দেওয়ার জন্য। তবে গেলবারের হট্টগোল আর বিশৃঙ্খলা এড়াতে এবার বাড়তি নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনে আলোচনা চলছে বলে জানান কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। শুধু তাই নয়, স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বেষ্টনী, টিকিট চেকিংয়ে দর্শকদের ভোগান্তি কমাতেও কাজ চালিয়ে যাচ্ছে কম্পিটিশনস কমিটি। আমরা সেনা মোতায়েন চাই, ওনাদের সাপোর্ট চাই। যদি ওরা স্ট্রাইক ফোর্স হিসেবে থাকে বা ওরা যদি পেরিমিটার ফোর্সেও থাকে, এটা ওনারা বেস্ট জানবে ওনারা কি ক্যাপাসিটিতে আসবে। আমরাও চেষ্টা করতেছি কীভাবে প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যায়। আমরা কথা বলেছি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে, যারা অতীতে করেছিল ওদের সাথে মত বিনিময় করে দেখেছি যে এখানে একটা প্ল্যাটফর্ম করা যায়। যদি ইটের প্ল্যাটফর্ম করা যায়, এখানে বাসটা ওখানে গাড়ানো হবে, উইথ অ্যাক্সেসিবিলিটি যদি আনতে পারি, স্ক্যান সিস্টেমে করতে হবে। আমরা খালি দর্শকদেরকে বলবো, জানাবো একটু আমাদেরকে সময় দিতে। আর আমরা কিন্তু গেট খুলে দিব 4 ঘন্টা আগে। সো দর্শকরা যদি 4 ঘন্টা আগে আসে, ইজিলি সবাই খেলার শুরু হওয়ার আগে কিন্তু প্রবেশ করতে পারবে মাঠে। এদিকে চায়নার একটি দলের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দল। এর আগে জাতীয় স্টেডিয়ামের বাকি থাকা কাজ শেষ করার পরিকল্পনা কম্পিটিশনস কমিটির। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়।
আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং 2027 ওয়ানডে বিশ্বকাপকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 2012 সালে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে টি-20তে অভিষেক হয় মিচেল স্টার্কের। এরপর গত 13 বছরে 65 ম্যাচ খেলেছেন এই পেসার। স্বীকার করেছেন অজিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 79 উইকেট। 2021 টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্টার্ক। খেলেছেন শেষ 2024 টি-20 বিশ্ব আসরেও। আজ অবসরের ঘোষণার সময় কারণ হিসেবে টেস্ট খেলাকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন 35 বছর বয়সী পেসার। 2026 সালে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়া। তবে 2027 সালের শুরুর দিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ এবং টেস্ট ক্রিকেটের 150 বছর উপলক্ষে আয়োজিত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার দিকে এখন সব মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন স্টার্ক। একই সঙ্গে 2027 ওয়ানডে বিশ্বকাপ এবং একই বছরে অ্যাশেজেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন স্টার্ক। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের ব্যাটসম্যানদের হাতে শক্তি কম, মানতে নারাজ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। বললেন সাফল্যের জন্য চেয়ে আত্মবিশ্বাস, ইংলিশ কোচের চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা বাফুফের। টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তি কমানোর আশ্বাস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।